কালকে একটু বাজার যাইনি, ডাক্তার দেখাতে গেছিলাম। মানে পুজোর আগে তো চেক আপ করাটাও ঠিক, মানে পুজোতে যদি শরীর খারাপ হবে কত মুশকিল। আর দেখো কত কাশফুল ফুটেছে, কিন্তু এবছর না সে কাশফুলগুলো যেমন বড় বড় ঝাউ ঝাউ সে অনেক উঁচু লম্বা লম্বা কাশফুলগুলো হয়, সেরকম হয়নি। যাই হোক দেখো জুবলিতে এসেছি, মানে আসানসোলে ডাক্তার দেখাবো, তো অনেক লেটে আমার নাম আছে, সেই জন্য আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, তো দিদির সাথে গেলাম। দিদি বললো ঠিক আছে আমি যাবো, আগে ফোন করে দিদিকে বলে দিয়েছি। দেখো এটা আমাদের জুবলি। তো যেতে যেতে দেখছি মানে দেখো গরু চড়াচ্ছে রাখালরা। সেই টাইমে মানে দুপুরবেলায় গেছিলাম 3টা নাগাদ। তারপরে দেখো আমি আর দিদি মানে একটা জায়গায় গেছি, সেখানে এত কাশফুল মানে কাশবন যাকে বলে, ওইখানে তো ওইখানে মানে টোটোতে করে যাচ্ছিলাম। টোটোতে দাদাটা আমাদের নিজেরই, মানে দিদিদের ওইখানে সামনাসামনি তো, মানে পরিচিত। দাদাকে বললাম দাদা একটু আমাদের ভিডিও করে দেন, তো দাদা আমাদের ভিডিও করে দিয়েছে। আর কত কাশফুল দেখো, মানে ওই জায়গাটা পুরো কাশফুলে একদম ভর্তি, মানে খুব সুন্দর। তো একদম ভেতর দিকে তো যাওয়া গেল না, একদিকে এক সাইডে আমরা মানে ওখানে ফটো তুলছিলাম, যে ফটোটা দিদি তুলে আমি আর দিদি মানে যেখানে যাই, মানে এখন অনেক লেট আছে তো ডাক্তার দেখাতে, সেই জন্য একটু মজা করে নিই। তা বাড়ি যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে 7টা 8টা নাগাদ। তো যাই হোক, দাদাটা খুব ভালো বলছে দাদা ফটো তুলে দিই। তো কোনো ফটো তুলছি, তারপরে এখানে এই কাশ বনটাতে কাশ কাশ দেখো, কাশফুলটা দেখো কত সুন্দর আছে। তো একদম তো ভেতর দিকে যাওয়া যাবে না, যাই হোক ওইখানে আমি আর দিদি অনেক ভিডিও করলাম, ফটো তুললাম, খুব মজা লাগছিল। তারপরে মনে করো আমরা গেলাম। আর আরেকটা কথা কী বলতো, মনে করো এই শরীর খারাপ এগুলো ভালো লাগে না। পুজোর সময় মনে হয় একটু আনন্দ ফুর্তি করি, সব শরীরগুলো সুস্থ থাকুক, সবার ভগবানের কাছে এটাই চাই, দুর্গা মায়ের কাছে এটাই প্রার্থনা করছি, সমস্ত ঠাকুরের কাছে সমস্ত পরিবার সবাই সকল বন্ধুরা যাতে সুস্থ থাকে। কেননা একটা মানুষ সুস্থ যদি না থাকে না, তার কিন্তু মনটা একদম ভালো লাগে না, আর তার চারিদিকটা কিন্তু অন্ধকার লাগে, খারাপ লাগে। যাই হোক, কালকে ডক্টর দেখিয়ে তোমার এলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো আমি ওখানে জুবলি থেকে ক্রস করে পাঁচ গেছে একটা চায়ের দোকানে, দিদিকে বললাম দিদি আমার খুব চা খেতে ইচ্ছে করছে। তো দিদি সে বোন চা খেতে খুঁজেছে, এর বোনকে তো চা খাওয়াতেই হবে। এরা খুব সুন্দর চপ করে এখানে, বুঝলে তো, যেখানে চপ করে দোকানটাতে, তো ওই দোকানটাতে মানে ওই কাকুটার দোকানে চা পাওয়া যায় না, তো পাশের দোকানে চা পাওয়া যায়। দিদি আমার জন্য চা আনতে গেছে, আমার ওইখানে চা নিয়ে এসেছে আবার গ্লাসে করে। আর এটা দেখো পাঁচ গেছিয়া, মানে এই দোকানটা আমার খুব ভালো, মানে এখানে মিষ্টিগুলো খুব ভালো, মানে পান্তুয়াগুলো গরম গরম পান্তুয়াগুলো কি সুন্দর খেতে লাগে, মানে এত সুন্দর মানে করছিল সব। তো মিষ্টি এত মানে দেখো দোকানটাতে এত বিক্রি হয়, সব শেষ, 2-3 রকমের মোটে আইটেম ছিল মিষ্টি। তো যাই হোক আমি কটা পান্তুয়া নিয়ে এসেছিলাম, বাড়ির জন্য চপ নিয়েছিলাম, দিদি কিনে দিয়েছিল। আর আমি চা খেলাম কাকু পাটগেছিয়াতে, মানে আমরা এখানে যখন আমরা নুনি যাই যদি মানে করো, আর এখানে কাকুর দোকানে মানে আমরা যদি এখান থেকে হয়ে দিদি বাড়ি থেকে যদি যাই, তাহলে এখান থেকে পাটগেছিয়া থেকে মিষ্টি নিই। আমার ভিডিও তোমাদের প্লিজ একটু ভিডিওটা কেমন লেগেছে জানাবে। আর মানুষ যদি মন চাই না, আমি একটা কথা বলতে চাই তোমাদের সবার কাছে, দেখো সব কিছু টাকা পয়সা নিয়ে হয় না, ঠিক আছে? মানুষের যদি ইচ্ছে থাকে কম টাকাতেও কিন্তু আনন্দ করা যায়। সবসময় যে খুব আমার অনেক কিছু আছে, আমার টাকা আছে, মানুষের কাছে অহংকার করব দেখাবো, সেগুলো না হলে হবে। আনন্দটা কিন্তু একটা গরিব মানুষও করতে পারে, একটা বড়লোক মানুষও করতে পারে, একটা মন থাকা চাই। আর এইভাবে যাতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, আর এইভাবে যাতে আনন্দ ফুর্তিতে থাকতে চাই, তোমরাও একটু প্রার্থনা করো সবার কাছে যাতে মনটা ভালো থাকে আর শরীরটা, ব্যাস আর কিছু চাই না। এগুলো নিয়ে এগিয়ে যেতে চাই সবার সাথে, তোমাদের প্রত্যেকের সাথে। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, সবার পুজো খুব ভালো কাটুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যাতে আমরা সকল ভাই বোন দাদা দিদিরা প্রত্যেকে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সবার মনগুলো ভালো থাকে, সবার শরীর ভালো থাকে, পুজো খুব ভালো কাটুক সমস্ত পরিবারের। শুভ দুর্গা পূজা শুভেচ্ছা রইল।